নতুন নববর্ষ আসছে মহরম, আজকে 3 তারিখ। তো মহরমের মাসে রোজা সম্পর্কে সামনে আলোচনা করব। 3 তারিখ যেহেতু শুক্রবার, আগামী শুক্রবার 10 তারিখ, 10ই মহরমে আশুরা রোজাটা আমরা ইনশাআল্লাহ রাখবো। আশুরা রোজা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা রোজা পালন করলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর আশুরা রোজা রাখবো আমরা, বুঝতে বলছেন সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। আশুরা রোজা রাখো, এখানে ইহুদিদের খেলাফ করে রাখো। ইহুদিরা শুধু 10 তারিখে রাখে, তোমরা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আগে একটা রাখো অথবা পরে রাখো। তাহলে আমরা আগামী শুক্র শনি 10-11 রাখবো অথবা 9-10 রাখবো। রসুল বলছেন লাউ বাকিতু ক্বাবিল লা সুমান্নাত তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি 9 তারিখও রোজা রাখবো। এই জন্য আমরা 9-10 রাখতে চেষ্টা করবো। তাহলে বৃহস্পতি শুক্র যদি রাখি, বৃহস্পতিটা তো এমনি রোজা রাখার দিন, তাহলে আমরা বৃহস্পতি শুক্র ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো আশুরা রোজা। আর আশুরার বিষয় তাৎপর্য ফজিলত, যেহেতু 10ই মহরম পড়বে আগামী শুক্রবার, সেই শুক্রবারে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। আমি আরেকটা বিষয়, আমরা খেলাধুলার মধ্যে খুব বেশি মত্ত। জেনে রাখবেন এই মাসটা কিন্তু 4টা বিশেষ নিষিদ্ধ মাসের, সম্মানিত মাসের একটা মহরম মাস। কোরআন শরীফে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে পাপ জুলুম করো না, নিজেদেরকে ধ্বংস করো না পাপ করে, নিজেদের উপর জুলুম করো না পাপ করে। সুতরাং আমরা পাপ করার ক্ষেত্রে যেন আমরা মনে রাখি যে এটা এই মাসে পাপ অন্য মাসের পাপের চেয়ে বেশি পাপ। অতএব এই মহরম মাসটাও কিন্তু সেই মাস, জিলকদ জিলহজ মহরম চলছে। এজন্য আমরা লাগামহীন না চলি, নিয়ন্ত্রিত চলি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন।